তুমি টাকাকে ভয় পাও এবং এই ভয় তোমাকে গরিব করে রাখে। ধনীরা টাকাকে একটি হাতিয়ার হিসেবে দেখে, কিন্তু গরিবরা তাকে ভগবানের মতো পুজো করে। ধনীরা বলে টাকা আমার জন্য কাজ করে, আর গরিবরা বলে আমি টাকার জন্য বাঁচি। আজ এই ভিডিওতে আমরা সেই পর্দা সরাতে যাচ্ছি যা বিশ্বের সবচেয়ে বড় ষড়যন্ত্র লুকিয়ে রেখেছে। সেই ষড়যন্ত্র যা তোমাকে শেখায় যে টাকা নোংরা, লোভ খারাপ এবং ধনীরা পাপ, কিন্তু সত্য এর থেকে সম্পূর্ণ আলাদা। যদি তুমি গরিব হও তবে এটি তোমার দোষ নয়, কিন্তু যদি তুমি সারা জীবন গরিব থেকে যাও তবে এই দোষটি কেবল তোমারই হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতি সেকেন্ডের সাথে তোমার চিন্তাধারা, তোমার দৃষ্টিভঙ্গি এবং সম্ভবত তোমার ভবিষ্যৎ বদলে যেতে পারে। এই ভিডিওটি ধনীদের কোনো গুণগান গাইবে না, বরং সেই সত্য উন্মোচন করবে যা গরিবদের থেকে গোপন রাখা হয়েছে। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা এমন কথা বলি যা আপনাকে কেউ বলবে না। যদি আপনি চান যে আপনার চিন্তাধারাও ধনীদের মতো হোক, তবে এই ভিডিওটি এখন থেকেই শেষ পর্যন্ত দেখার শপথ নিন, কারণ চিন্তাধারা বদলালেই আসল জীবন বদলায়। ভিডিওটিতে লাইক অবশ্যই দেবেন যাতে এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছায়। চলো তাহলে শুরু করি। কখনো ভেবেছ দুইজন মানুষ একই শহরে একই সময়ে একই দেশে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে একজন কোটিপতি হয়ে যায় আর অন্যজন সারা জীবন টাকার জন্য সংগ্রাম করতে থাকে? এসব কি ভাগ্য, নাকি এর পিছনে অন্য কিছু আছে? না, এটা ভাগ্য নয়, এটা হলো চিন্তাধারার পার্থক্য। গরিব মানুষ যখন টাকার কথা বলে তখন সবার আগে তার চোখে মুখে ভয় থাকে, দুশ্চিন্তা থাকে, মানসিক চাপ থাকে। সে জিজ্ঞেস করে এত টাকা কোথা থেকে আসবে? অথচ ধনী ব্যক্তি সেই টাকা দেখেই হাসে। সে জিজ্ঞেস করে এই টাকাকে কিভাবে বাড়ানো যায়। আর এটাই হলো দৃষ্টিভঙ্গির আসল পার্থক্য। টাকা একটি অনুভূতি। হ্যাঁ, টাকা আসলে শুধু কাগজ নয়, এটি একটি শক্তি। ধনীরা এটিকে স্বাধীনতার অনুভূতির সাথে যুক্ত করে, আর গরিবরা একে কেবল বেঁচে থাকার প্রয়োজনের সাথে যুক্ত করে। যখন ধনী পরিবারের সন্তান বড় হয় তখন তাকে শেখানো হয় টাকা আয় করা একটি খেলা, ব্যবসা একটি রোমাঞ্চ, ঝুঁকি নেওয়া জরুরি। আর যখন গরিব পরিবারের সন্তান বড় হয় তখন তাকে শেখানো হয় টাকার পেছনে ছুটো না, ধনী লোকেরা খারাপ হয়, চাকরি করো, জীবন নিশ্চিত থাকবে। এখন ভাবুন, যখন শুরুটাই এত আলাদা তখন গন্তব্য কিভাবে এক হতে পারে? একজন ধনী ব্যক্তি তার সন্তানকে শেখায় টাকা কিভাবে কাজ করে। সে তাকে ছোটবেলা থেকেই বিনিয়োগ, সম্পদ এবং ব্যবসা সম্পর্কে শেখায়। তাকে দেখায় যে টাকা কিভাবে তৈরি করা হয়। কিন্তু গরিবরা শুধু এতটুকু বলে, পড়াশোনা করো, চাকরি পেয়ে যাও, বেশ, আর বেশি ভেবো না, এটাই অনেক। গরিবের স্বপ্ন হয় চাকরি, আর ধনীর স্বপ্ন হয় ব্যবস্থা বা সিস্টেম তৈরি করা, আয়ের উৎস তৈরি করা। তাই যখন দুজনেই বড় হয়, গরিবরা বেতনের অপেক্ষায় থাকে আর ধনীরা প্যাসিভ ইনকাম শুনতে থাকে। আমাদের মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো। ছোটবেলায় যে কোড বা প্রোগ্রাম ঢোকানো হয় সেটাই আমাদের সারা জীবনের সিস্টেম তৈরি করে। আর ধনীদের কোড দেওয়া হয় টাকা খারাপ নয়, শুধু বুদ্ধি করে ব্যবহার করা জানতে হবে। গরিবদের কোড দেওয়া হয় টাকা তো হাতের ময়লা, বেশি আয় করলে অহংকারী হয়ে যাবে। এখন ভাবুন, যাকে শুরু থেকেই শেখানো হয়েছে যে টাকা খারাপ, সে জীবনে ধনী হতে চাইলেও হতে পারবে না, কারণ তার মস্তিষ্কে অপরাধবোধ, ভয় এবং সীমাবদ্ধতার কোড ঢুকিয়ে দেওয়া হয়েছে। একজন গরিব ব্যক্তি যখন টাকা দেখে তখন ভাবে কোথাও চুরি না হয়ে যায়, বাঁচিয়ে রাখতে হবে, কোথাও শেষ না হয়ে যায়, বেশ এটুকু যথেষ্ট। অথচ ধনী বলে একে কিভাবে গুণিতক মাল্টিপ্লাই করা যায়, এটা দিয়ে নতুন ব্যবসা কিভাবে শুরু করা যায়, কোথায় বিনিয়োগ করব যাতে রিটার্ন আসে। আর টাকা তো আসতেই থাকে, শিক্ষাটাও জরুরি। দুজনেরই মানুষ হিসেবে সমান অধিকার আছে, কিন্তু টাকা তাদের জন্য আলাদা আলাদা জগৎ।
টাকা সব কিছু নয়, এই বাক্যটি ছোটবেলা থেকে আমাদের কানে ভরে দেওয়া হয়েছে। শুনতে শুনতে এটি আমাদের অবচেতন মনে গেঁথে যায়। টাকা সব কিছু নয়, টাকা তো হাতের ময়লা। টাকা যত কম হয় ততই ভালো। এখন ভাবুন, যদি কোনো ব্যক্তি মনে করে যে টাকা ভালো নয়, তবে সে কখনোই ধনী হতে চাইবে না। তার মস্তিষ্ক নিজে থেকেই সুযোগগুলো প্রত্যাখ্যান করবে। সে বলবে, আমি টাকা চাই না, শুধু সুখে থাকতে চাই। কিন্তু সেই মানুষটি প্রতি মাসে ইএমআই এর চিন্তায় ঘুমাতে পারে না। এটা হলো মনস্তাত্ত্বিক দাসত্ব, যেখানে ব্যক্তি নিজেই নিজের দারিদ্র্যকে মহান ভাবতে শুরু করে। দারিদ্র মনের অবস্থা, পকেটের নয়। অনেক মানুষ কোটি টাকা আয় করে ফেলে, তবুও গরিবই থেকে যায়। কেন? কারণ তাদের চিন্তাধারা এখনও আগের মতোই। টাকা এলে খরচ করো, বড় ফোন, বড় বাড়ি, বড় গাড়ি, কিন্তু কোনো বিনিয়োগ নেই, কোনো সিস্টেম নেই, শেখার কোনো ক্ষুধা নেই। অন্যদিকে ধনী মানসিকতার ব্যক্তি কম টাকাতেও ভাবে, কিভাবে শিখব, কিভাবে বাড়ব, কিভাবে টাকাকে দ্বিগুণ করব, কিভাবে এমন কাজ করব যা আমার উপস্থিতি ছাড়াও চলবে, কিভাবে আর্থিক স্বাধীনতা পাব। আর একজন গরিব মানসিকতার ব্যক্তি মনে করে, ডিগ্রি সব কিছু, এমবিএ করে নাও, চাকরি হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হও, জীবন সেট হয়ে যাবে। কিন্তু ধনীরা জানে, ডিগ্রি টাকা তৈরি করে না, চিন্তাধারা তৈরি করে, এবং চিন্তাধারাই আসল সম্পদ। ধনী লোকেরা দক্ষতায়, স্কিলসে বিনিয়োগ করে। তারা জিজ্ঞেস করে, এটা কি আমাকে উপার্জনের যোগ্য করে তুলবে? আর গরিব জিজ্ঞেস করে, এর সার্টিফিকেট পাওয়া যাবে কি? রাহুল এবং আদিত্য একই স্কুল, একই ক্লাসে পড়তো। দুজনেই গরিব পরিবারের ছিল। রাহুল সরকারি চাকরির স্বপ্ন দেখেছিল, দিন রাত পড়াশোনা করলো। আর আদিত্য ভাবতে শুরু করলো, আমি টাকা কিভাবে বানাবো। সে একটা ছোট্ট দোকান দিয়ে শুরু করলো, তারপর অনলাইনে জিনিস বিক্রি শুরু করলো। ধীরে ধীরে নিজের ব্যবসা দাঁড় করালো। 10 বছর পর রাহুল 60,000 টাকার সরকারি চাকরি পেল, আর আদিত্য মাসে 6 লাখ টাকা মুনাফা করে। রাহুল নিজের কাজ নিয়ে খুশি নয়, কিন্তু সমাজের চোখে সুরক্ষিত। আর আদিত্য সমাজের চোখে ঝুঁকিপূর্ণ, কিন্তু আত্মায় স্বাধীন। এখন ভাবুন, পার্থক্য কী ছিল? বুদ্ধির নয়, পার্থক্য ছিল চিন্তাধারার। গরিব মানসিকতার মানুষ নিজের চারপাশে দেয়াল তোলে, সংস্কারের ভয়ের এবং সমাজের অনুমতির। যখন সে কোনো বড় স্বপ্ন দেখে, তখন সবার আগে সে নিজেকেই থামায়, আমার দ্বারা হবে না, এত বড় কাজ কিভাবে করব? যদি ব্যর্থ হই, তবে লোকে কি বলবে? সেই ধনী মানসিকতার ব্যক্তি দেয়াল তৈরি করে না, সে সিঁড়ি তৈরি করে। সে ভাবে, কিভাবে করা সম্ভব, কার থেকে শিখব? যদি ও করতে পারে, তবে আমি কেন পারবো না? এটাই হলো সম্ভাবনা এবং সীমাবদ্ধতার চিন্তার পার্থক্য। গরিব মনে করে টাকা তখন পাওয়া যাবে যখন আমি পরিশ্রম করব, সময় দেব, ঘাম ঝরাবো। তাই সে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা চাকরি করে এবং বছরের পর বছর একই স্কেলে বাঁধা থাকে। অন্যদিকে ধনী মানসিকতা বলে, টাকা তখন আসবে যখন আমি কারোর সমস্যার সমাধান দেব, কাউকে ভ্যালু দেব। তাই ধনীরা সিস্টেম তৈরি করে, এমন আইডিয়া নিয়ে আসে যা মানুষের প্রয়োজন মেটায়। অ্যামাজন শুধু বই বিক্রি করে না, সময় বাঁচায়, সুবিধা দেয়। ওলা, উবের শুধু ট্যাক্সি নয়, তারা সুরক্ষা এবং নমনীয়তা বিক্রি করে। অর্থাৎ ধনী মানসিকতা জিজ্ঞেস করে, আমি মানুষের জীবনে কি পরিবর্তন আনতে পারি? আর গরিব মানসিকতা জিজ্ঞেস করে, আমাকে কাজ কে দেবে? গরিব মানসিকতা পরিশ্রমকে পূজা মনে করে। সে বলে, পরিশ্রম করো, ফল পাবে। কিন্তু সত্য হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি পরিশ্রম শ্রমিকরা করে, কিন্তু সবচেয়ে কম আয় তাদেরই হয়।
আর এখানে ধনী মানসিকতা একটু অন্য মাত্রা যোগ করে। সে পরিশ্রমকে বেকার মনে করে না, কিন্তু সিস্টেমটিকে পরিশ্রমে বিশ্বাস করে। যদি আমি সব কিছু নিজেই করি তবে আমি একজন মানুষের শক্তিতেই সীমাবদ্ধ থাকব, কিন্তু যদি আমি মানুষকে, প্রযুক্তিকে, সময়কে যুক্ত করি তবে আমি এক নই 100 জনের শক্তি হতে পারি। এই কারণেই ধনীরা একবার সিস্টেম তৈরি করে এবং তারপর সেই সিস্টেম বছরের পর বছর তাদের জন্য আয় করে। গরিব মানসিকতার মানুষ প্রতিদিন শুরু থেকে শুরু করে, আর ধনী মানসিকতার মানুষ কম্পাউন্ড ইফেক্টে বিশ্বাস করে। ধনী মানসিকতা মাছ খাওয়ার চেয়ে মাছ ধরা শেখানোতে বিশ্বাসী, আর গরিব মানসিকতা সব সময় তাৎক্ষণিক ফলাফল চায়। কোনো শর্টকাট আছে কি? তাড়াতাড়ি টাকা কিভাবে আসবে এমন কোনো উপায় বলে দাও যাতে পরিশ্রম কম এবং টাকা সঙ্গে সঙ্গে আসে। আর এখানেই সে ফেঁসে যায় ভুয়া স্কিমে, লোভে, শর্টকাটে। অথচ ধনী মানসিকতা বলে, যদি আমি রোজ 2 ঘন্টা দক্ষতা শিখতে ব্যয় করি তবে 1 বছর পর আমার আয় 3 গুণ হতে পারে। সে দীর্ঘমেয়াদী চিন্তা করে। গরিব মানসিকতা বলে, আমার এখন টাকা চাই, আর ধনী মানসিকতা বলে, আমার স্থায়ী আয় চাই। গরিব মাছ চায় আর ধনী জাল বনে। দারিদ্র্যকে পরিচয় হিসেবে গ্রহণ করা এটি সবচেয়ে গোপন কিন্তু সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। অনেক মানুষ আছেন যারা ধনী হতে পারেন কিন্তু তারা হতেই চান না। কেন? কারণ তারা দরিদ্রকে তাদের অস্তিত্বের অংশ বানিয়ে নিয়েছে। তাদের পরিচয় হয়ে গেছে, আমি গরিব কিন্তু সৎ। আমাদের তো সাধারণ জীবন, উচ্চ চিন্তা। এখন এখানে কথা চিন্তার নয়, কথা হলো সীমিত চিন্তাধারার। কারণ সেই মানুষটি যখন কোনো মেডিকেল এমার্জেন্সিতে ফেঁসে যায় তখন সে দারিদ্র্যকে অভিশাপ দেয়। টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে। ধনীর ইনকাম সিটে থাকে অ্যাসেট, সম্পদ, বিনিয়োগ, রিয়েল এস্টেট, চ্যালেঞ্জ, রয়্যালটি আর সিস্টেম জেনারেটেড ইনকাম। আর গরিবের ইনকাম সিটে থাকে লায়াবিলিটিস, ইএমআই, ঋণ, মাসিক খরচ, প্রয়োজন যা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেছে। আর এই পার্থক্য শুধু টাকার নয়, এটি জ্ঞানের সেই শক্তি যা গরিবদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। স্কুল কখনোই আমাদের টাকা উপার্জনের উপায় শেখায় না, তারা আমাদের শুধু কাজ করার যোগ্য করে তোলে। অথচ ধনীরা তাদের সন্তানদের স্কুল থেকে আলাদা শিক্ষা দেয়, টাকার ভাষা শেখায়। টাকা আয়ের আগে টাকা নিয়ে ভাবতে শেখো। এই ভিডিওটি শুধু তথ্য দিচ্ছে না, এটি চিন্তাধারার অপারেশন করছে। এখন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি টাকাকে ভয় পাই? আমি কি মনে করি বেশি টাকা আমাকে খারাপ করে দেবে? আমি কি ধনী হওয়াকে ভুল মনে করি? আমি কি টাকার বিষয়গুলো এড়িয়ে চলি? যদি হ্যাঁ হয় তবে এই ভয়, এই চিন্তা, এই দ্বিধাই তোমার দারিদ্র্যের আসল কারণ। টাকা বাতাসে ভাসে না, আর কোনো ভাগ্যবান ঘুম থেকে উঠে কোটিপতি হয়ে যায় না। টাকা সেই চিন্তার দিকে আসে যা তাকে বোঝে। টাকা সেই হাত থেকে চলে যায় যে তাকে না বুঝে খরচ করে দেয়। গরিব ও ধনীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এটা নয় যে তাদের কাছে কত টাকা আছে, বরং তারা টাকাকে কতটা সম্মান ও বুঝের সাথে ব্যবহার করে। ধনী টাকাকে জমা করে না, সে তাকে কাজে লাগায়। যখন গরিবের কাছে টাকা আসে সে সবার আগে ভাবে, এটা দিয়ে আমি কি কিনতে পারি? আর যখন ধনীর কাছে টাকা আসে সে সবার আগে ভাবে, এটা দিয়ে আমি আরও টাকা কিভাবে বানাতে পারি। এই একটি লাইন আপনার পুরো আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গরিব টাকা খরচ করে প্রয়োজনে, তারপর ইচ্ছায়, তারপর লোক দেখানোতে, আর ধনী টাকা বিনিয়োগ করে জ্ঞানে, সম্পদে, সিস্টেমে। গরিব টাকাকে ব্যবহারের বস্তু মনে করে, ধনী টাকাকে বীজ মনে করে। গরিব ভাবে, এখন তো ফোন পুরনো হয়ে গেছে, নতুন নিয়ে নিই। আর ধনী ভাবে, এই টাকা দিয়ে আমি কোন কোম্পানির শেয়ার কিনতে পারি যারা ফোন তৈরি করে।
ধরুন আপনি 10,000 টাকা পেলেন। গরিব মানসিকতার ব্যক্তি এটি খরচ করে ফেলবে পোশাক, পার্টি, ইএমআই, অনলাইন অর্ডার। আর ধনীর মানসিকতার ব্যক্তি এটি 3 ভাগে ভাগ করবে। কিছু অংশ বিনিয়োগ করবে মিউচুয়াল ফান্ড, স্টক, ডিজিটাল অ্যাসেট, এবং কিছু অংশ ভবিষ্যতের সিস্টেমের জন্য জমিয়ে রাখবে। পার্থক্য এটাই, একজন টাকা শেষ করে অন্যজন টাকা বাড়ায়। গরিবের মস্তিষ্ক যখন টাকা দেখে সে ভাবে এখন আমি সেটা কিনে নেব যা এতদিন কিনিনি। আর ধনীর মস্তিষ্ক যখন টাকা দেখে সে ভাবে এখন আমি সেটা তৈরি করতে পারি যা অন্যদের কেনার যোগ্য করে তোলে। তাই গরিব টাকা আয়ের পর তার লাইফস্টাইল বাড়ায়, আর ধনী টাকা আয়ের পর তার উপার্জনের ক্ষমতা বাড়ায়। গরিবের অগ্রাধিকার হয় লোক দেখানো, তৃপ্তি, তারপর কখনো সঞ্চয়। আর ধনীর অগ্রাধিকার হয় সঞ্চয়, বিনিয়োগ, তারপর কখনো বিলাসিতা। অনেকে লাখ টাকা আয় করে কিন্তু তবুও তাদের ধনী বলা যায় না। কেন? কারণ যত আয় বাড়ে ততই লাইফস্টাইলও বাড়িয়ে দেয়। যেই মাসে বেতন আসে সেই মাসেই খরচ হয়ে যায়। না কোনো বিনিয়োগ, না কোনো নিরাপত্তা, আর না কোনো কৌশল। তারা হলো উচ্চ আয়ের গরিব, যাকে ইংরেজিতে বলে হাই আর্নিং পুয়ার। অন্যদিকে ধনী কম আয় করলেও প্রতিটি টাকা ভেবে চিন্তে খরচ করে। টাকা খরচ করা হয় না, বরং তাকে দিক নির্দেশনা দেওয়া হয়। মানুষ মনে করে বাজেট তৈরি করা তো মধ্যবিত্ত বা গরিবদের বাধ্যবাধকতা, অথচ সত্য এর পুরো উল্টো। প্রত্যেক বড় সিও, প্রত্যেক কোটিপতি, প্রত্যেক বিনিয়োগকারী তাদের টাকার বাজেট তৈরি করে। কেন? কারণ টাকা অনিয়ন্ত্রিত ছেড়ে দিলে তা কখনো সম্পদ তৈরি করে না, শুধু বিশৃঙ্খলা আনে। ধনী প্রতি মাসে জিজ্ঞেস করে এই মাসে আমার বিনিয়োগ কোথায় হলো, কোন আয়ের উৎস কত দিল, আমি কি কোনো নতুন সম্পদ যোগ করলাম। আর গরিব জিজ্ঞেস করে বিল কত, বাঁচলো কত, ঋণ কিভাবে শোধ হবে। ইএমআই আজকের বিশ্বের সবচেয়ে বড় নীরব দাসত্ব। মানুষ তাদের ভবিষ্যতের আয়কে বন্ধক রেখে দেয় শুধু এই জন্য যে সে আজ নতুন ফোন, গাড়ি বা আসবাবপত্র নিতে পারে। এখন কিনুন, পরে শোধ করুন, এই বাক্যটি অফারের মতো দেখায়, কিন্তু আসলে এটি আপনার মনের স্বাধীনতাকে পিষে ফেলে। ধনী ভাবে আমি কি এই জিনিসটিকে সম্পদ বানাতে পারি, এই জিনিসটি কি আমাকে রিটার্ন দেবে। আর গরিব ভাবে ইএমআই কি সামলানো যাবে, কত ডাউন পেমেন্ট দিতে হবে। প্রতিবার যখন আপনি কোনো অপ্রয়োজনীয় জিনিসের জন্য ঋণ নেন, আপনি আপনার আগামী সময় বিক্রি করে দেন। রবার্ট কিওসাকি তার বইতে একটি লাইন বলেছিলেন যা আপনার পুরো চিন্তা বদলে দিতে পারে। গরিব মানুষ খরচকে সম্পদ মনে করে কেনে, আর ধনী মানুষ এমন সম্পদ কেনে যা তার আয় তৈরি করে। একজন গরিব মানুষ গাড়ি কিনবে এবং তাকে সম্পদ মনে করবে, অথচ সেটি আসলে মূল্য হ্রাসমান দায়। একজন ধনী মানুষ সেই টাকায় ভাড়ার সম্পত্তিতে লাগাবে যা প্রতি মাসে তাকে আয় দেবে। ধনী হওয়ার পথ কখনোই চটকদার হয় না, সেটা বোরিং হয়, ধীরে ধীরে তৈরি হয়। রোজ 100 টাকা বাঁচানো, একটি কোর্স শেখা, একটি নতুন স্কিল চর্চা করা, এসআইপি চালু করা, প্রতি মাসে বিনিয়োগ রিপোর্ট তৈরি করা, এসবকে গরিব মানসিকতা টাইম পাস মনে করে। আর ধনী মানসিকতা এগুলোকেই সবচেয়ে বড় পদক্ষেপ মনে করে। টাকা একটি চারাগাছ, প্রতিদিন জল দাও, রোদ দাও, সময় দাও, তখন গিয়ে সেটি বটগাছ হয়। অথচ ধনী মানসিকতা তার সন্তানদের শেখায় টাকা কিভাবে কাজ করে, একে কিভাবে ইনভেস্ট করা যায়, কোথায় সুযোগ আছে, কিভাবে নিজের আইডিয়া শুরু করা যায়, পৃথিবীর কোনো সমস্যার সমাধান করতে পারো কিনা। এই কারণেই গরিব পরিবারের শিশু ছোটবেলা থেকে নিরাপত্তা খোঁজে এবং ধনী পরিবারের শিশু ছোটবেলা থেকেই সম্ভাবনা খোঁজে। যদি এখন পর্যন্ত বলা কথাগুলো আপনার চিন্তাকে নাড়া দিয়ে থাকে, তবে এর মানে হলো কিছু তো বদলাবে। এই ভিডিওটিতে এখনই লাইক দাও এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে ইউটিউব বোঝে যে এই কথা অন্যদের কাছে পৌঁছানো দরকার। আর নিচে কমেন্ট করো এখন আমি চিন্তা বদলাবো, কারণ এমন সত্য এবং চোখ খুলে দেওয়ার মতো কথা সব জায়গায় পাওয়া যায় না।
চিন্তাধারা বদলালে জীবন বদলাবে। কম্পাউন্ড ইন্টারেস্টকে অ্যালবার্ট আইনস্টাইন বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন। যে এটি বোঝে সে এটি উপার্জন করে এবং যে বোঝে না সে এটি পরিশোধ করে। গরিব মানসিকতার ব্যক্তি এটি কখনোই বুঝতেই পারে না। তার মানে হয় যে টাকা তখনই বাড়ে যখন আয় বাড়ে, কিন্তু আসলে টাকা তখনই বাড়ে যখন সময় এবং বিনিয়োগ একসাথে চলে। 5,000 টাকা প্রতি মাসে 25 বছর পর্যন্ত এসআইপি করো এবং দেখো সেটা কিভাবে কোটিতে বদলে যায়। রোজ 100 টাকা শেখার পেছনে লাগাও এবং সেটা 1 বছর পর লাখ টাকার রিটার্ন দেবে। কম্পাউন্ড ইফেক্ট ধনীদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। গরিব মানসিকতার মানুষের জন্য এটি কেবল একটি অঙ্কের অধ্যায়। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক ফাঁদ সেগুলোই যা দেখা যায় না। এমন কিছু ফাঁদ আছে যার মধ্যে গরিব মানসিকতার মানুষ রোজ পড়ে। লাইফস্টাইল একটি ফাঁদ। যেমনি আয় বাড়লো খরচ বাড়িয়ে দিল। এখন তো আইফোন নিতেই পারি, ইএমআই সামলানো যাবে, এত পরিশ্রম করি, একটু তো প্রাপ্য। কিন্তু এই চিন্তাই সেই ভবিষ্যতের আয় আজই শেষ করে দেয়। আর ধনীরা লাইফস্টাইল ধীরে ধীরে বাড়ায়, আগে তার আয় তৈরি করে। স্ট্যাটাসও একটি ফাঁদ। লোকে কি বলবে, এটি গরিবদের সবচেয়ে প্রিয় চিন্তা। বিয়েতে কম খরচ করলে লোকে কি বলবে, ছোট বাড়ি নিলে আত্মীয়রা কি ভাববে, পুরনো ফোন চালালে বন্ধুরা কি বলবে। আর এই স্ট্যাটাস দেখানোর চক্করে সে আসল সম্পদ হারিয়ে ফেলে। আর ধনী লোকেরা লোক দেখানোতে নয়, বৃদ্ধিতে প্রভাবিত হয়। সময়ের বিনিময়ে টাকা, এটাও একটি ফাঁদ। গরিব মানসিকতা টাকার জন্য সময় বিক্রি করে। সে ভাবে যত বেশি কাজ করব তত বেশি টাকা পাবো, কিন্তু একদিনে 24 ঘন্টা আছে, সীমা এখানেই শেষ হয়ে যায়। আর ধনী ভাবে আমি একবার সিস্টেম বানাবো যা আমার ছাড়াও চলবে, আমি এমন জিনিস বানাবো যা স্কেলেবল। এটাই হলো টাইম টু স্কেল এর বুঝ। ধনীদের 3টি গোপন নিয়ম যা কোনো বইতে পাওয়া যায় না। নিয়ম 1, টাকা নীরবে কাজ করে। যারা সরগোল করে তারা কাজ করে না। যারা আসল ধনী তারা কখনো লোক দেখানো করে না। তারা ধীরে ধীরে তাদের টাকাকে জায়গায় জায়গায় লাগায়। তাদের কাছে প্রপার্টি থাকে, ইকুইটি থাকে, সম্পদ থাকে। তারা এটা বলে না আমার কাছে কত টাকা আছে, তারা দেখায় আমার কাছে সময় আছে, স্বাধীনতা আছে, বিকল্প আছে। নিয়ম 2, টাকা আবেগ দিয়ে নয়, মাল্টিপ্লাই করে বাড়ে। গরিব চিন্তা করে বসে থাকে আমার এটা চাই ওটা চাই, খুশি থাকার জন্য কেনা জরুরি। অথচ ধনী ভাবে এই খরচের দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে, এটা কি জরুরি নাকি শুধু আবেগপ্রবণ ইচ্ছা। আবেগ দিয়ে চলা টাকা বেশি দিন টেকে না। গণনা বা হিসাব দিয়ে চালানো টাকা বংশধরদের পর্যন্ত দৌলত রেখে যায়। নিয়ম 3, সময়ের বিনিয়োগ টাকার চেয়ে বড়। ধনী লোকেরা সময়কে সবচেয়ে দামি সম্পদ মনে করে। তারা প্রতিদিন নতুন কিছু শেখে, বই পড়ে, চিন্তাশীল মানুষদের সাথে বসে মানসিকতাকে ধারালো করে। আর গরিব মানসিকতা সময়কে পাস করে মোবাইল, টিভি, আড্ডা আরও অনেক কিছুতেই। সময় নেই বলা ব্যক্তি সারা জীবন বলতে থাকে এবং সেটাই তার আসল ক্ষতি হয়ে দাঁড়ায়। এখন নিজেকে জিজ্ঞেস করার সময়, তুমিও কি এই ফাঁদগুলোতে আছো? তুমি কি টাকা আসা মাত্র খরচ করে ফেলো, কোনো দিক নির্দেশনা না দিয়ে? তোমার প্রতিটি আর্থিক পছন্দ কি অন্যকে ইমপ্রেস করার জন্য হয়? তুমি কি প্রতি মাসে বেতনের অপেক্ষা করো যেমন কোনো দয়ার পাত্র? তোমার কাছে কি এমন কোনো সিস্টেম আছে যা তোমার জন্য কাজ করে তোমার ছাড়াই? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তবে এখনও সময় আছে মানসিকতা রিসেট করার। একটি নতুন শুরুর দিকে ছোট পদক্ষেপ যা বড় সম্পদ তৈরি করে। প্রতি মাসে আয়ের অন্তত 20% বিনিয়োগ করো। প্রতি মাসে একটি নতুন আয়ের উৎস তৈরি করো, সেটা যতই ছোট হোক না কেন। নিজের সময় সেখানে লাগাও যেখানে রিটার্ন পাওয়া যায়, রিলসে নয়, রেজাল্টে। টাকা আয়ের আগে টাকা চালানো শেখো। টাকা কোনো রাক্ষস নয় বা কোনো ভগবানও নয়, ওটা শুধু একটি শক্তি যা তারই কাছে টেকে যে তাকে সম্মান এবং দিক নির্দেশনা দুটোই দেয়।
গরিব টাকা আয়ের দৌড়ে লেগে থাকে আর ধনী টাকা আয়ের চিন্তায় স্থির থাকে এবং শেষে জিতে সেই যায় যে টাকাকে নিজের চাকর বানায় নাকি নিজের জীবনের চাবিকাঠি তার হাতে তুলে দেয়। ছোটবেলা থেকে আমাদের সবাইকে একটি ম্যাপ বা মানচিত্র দেওয়া হয়, সেই ম্যাপ যা আমাদের শেখায় যে টাকার রাস্তা কোনটি, কিন্তু কেউ আমাদের জিজ্ঞেস করেনি যে সেই ম্যাপটি সঠিকও কিনা। ধনী এবং গরিব উভয় টাকার পৃথিবীতে বাস করে, কিন্তু তাদের কাছে আলাদা আলাদা ম্যাপ থাকে আর এই ম্যাপ ঠিক করে দেয় গন্তব্য কী হবে। আর গরিবের ম্যাপ বলে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, পরিশ্রম করো, প্রমোশন নাও এবং রিটায়ারমেন্টের পর শান্তিতে বাঁচো। আর ধনীর ম্যাপ বলে টাকা দিয়ে টাকা বানাও, সিস্টেম বানাও এবং সময়কে কেন। ধনীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয় বরং সময়। সে টাকাকে সময়ের সাধন বানায়, অথচ গরিব সময় বিক্রি করে টাকা আয় করে। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি শ্বাসের হিসাব লাগায়। এটাই সবচেয়ে বড় মানসিক ব্যবধান। এখন একটু ভাবো, তুমি সকালে ওঠো, অফিসে যাও, বেতনের অপেক্ষা করো, এটাই তো শেখানো হয়েছে। কিন্তু তোমাকে এটা কেন শেখানো হয়নি যে টাকা কিভাবে কাজ করে? কেন শেখানো হয়নি যে টাকা তোমার জন্য কিভাবে কাজ করতে পারে, নাকি তুমি তার জন্য? ধনীরা টাকা আয়ের জন্য 3টি নিয়মে চলে। নাম্বার 1, লিভারেজ। আমি একা সব কিছু করব না, আমি মানুষ এবং সিস্টেমের সাহায্যে এগিয়ে যাব। নাম্বার 2, ক্যাশ ফ্লো। আমার এমন সাধন চাই যা প্রতি মাসে টাকা আনে, প্যাসিভ ইনকাম। নাম্বার 3, ওনারশিপ। আমার চাকরি চাই না, আমার অংশীদারিত্ব চাই, ইকুইটি, সম্পদ নিয়ন্ত্রণ। এখন গরিবদের ম্যাপ দেখো, একটাই চাকরি ধরে রাখো, জীবনভর ওটাকেই আঁকড়ে থাকো, যা টাকা বাঁচাতে পারো সেটাই রোজগার। বড় চিন্তা, পাগল নাকি? স্বপ্নে পেট ভরে না। আর তারপর সেই বাক্য যা প্রত্যেক গরিব উত্তরাধিকার সূত্রে পায়, আমরা ধনীদের মতো তো নই। এই চিন্তা সবচেয়ে বিপজ্জনক শিকড় যা স্বপ্নগুলোকে জীবন্ত কবর দিয়ে দেয়। টাকার ব্যাপারে ধনীরা ভাবে আমি কিভাবে করতে পারি, আর গরিবরা ভাবে আমি করতে পারবো না, আমার কাছে তো সাধনই নেই। মন দিয়ে শোনো, এটা শুধু শব্দের পার্থক্য নয়, এটা চিন্তার যুদ্ধ। যে মানুষ এটা মেনে নেই যে আমি করতে পারবো না, সে জীবনে কিছুই করতে পারবে না। ধনী ব্যক্তির যখন কোনো জিনিস চাই, তখন প্রথম প্রশ্ন করে আমি কিভাবে এটা অ্যাফোর্ড করতে পারি। সে বুদ্ধি খাটায়, প্ল্যান বানায়, ঝুঁকি নেই এবং রাস্তা খুঁজে নেই। কিন্তু গরিব ব্যক্তি সেই জিনিস দেখেই বলে এটা আমার সাধ্যের বাইরে, আর এই চিন্তাই তার হাড়ে হাড়ে দারিদ্র্যকে গেঁথে দেয়। এখন একটু ভাবুন, আপনার মনে কি কখনো এই চিন্তা এসেছে যে ধনী লোকেরা ভুল করে ধনী হয়ে গেছে? না, একদম নয়। তারা আলাদা রাস্তা বেছে নিয়েছে, আলাদা চিন্তা গ্রহণ করেছে এবং টাকাকে আলাদা নজরে দেখেছে। তাদের কাছে টাকা একটি প্ল্যানিং টুল, আর গরিবদের জন্য টাকা একটি প্রয়োজন, একটি সংগ্রাম, একটি ভয়। এই পার্থক্য শুধু পকেটে নয়, মস্তিষ্কে থাকে। টাকা একটি চিন্তা এবং সেই চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। গরিব লোকেরা আবেগ দিয়ে টাকার সম্পর্ক তৈরি করে, আর ধনী লোকেরা যুক্তি এবং হিসাব দিয়ে। গরিব ভাবে আমার বাচ্চার জন্য খেলনা চাই, তো ধার নিয়েই নিই। আর ধনী ভাবে আমি আগে ইনভেস্ট করব এবং সেই ইনভেস্টমেন্টের আয় থেকে খেলনা কিনব। গরিব তাড়াহুড়ো করে আর ধনী ধৈর্যশীল হয়। ধনী আর গরিবের মধ্যে গভীর পার্থক্য। ধনী লোকেরা টাকা সম্পর্কে শেখায় আর গরিব লোকেরা টাকা লুকায়, কারণ ধনীরা জানে যে জ্ঞান ছড়ালে টাকা বাড়ে, আর গরিবরা ভয় পায় যে কেউ তাদের রোজগার ছিনিয়ে না নেয়।